হযরতে বেলাল বাবা আমার শুনে নাও বাবা রে, আমি আপনাদের কাছে লেট করলাম না বাবা, ইসলাম গ্রহণ করিয়া দিলাম বেলালকে। শুধু বেলালের কত কষ্ট হবে রে, শুধু আপনাদের সামনে আমি নিয়ে যাই বাবা আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বাবা রে ইসলাম গ্রহণ করেছে, মালিক উমাইয়ার কাছে এলো গো। উমাইয়ার কাছে এসে সবাই ঘুমিয়ে গেল। যেই বেলাল রাত 10টায় ঘুমাতো, যেই বেলাল 1টায় ঘুমাতো, যেই বেলাল রাত 12টায় ঘুমাতো রে বাবা, যেমনই ইসলাম গ্রহণ করে এসেছে বেলাল ঘুমায় না, রাত্রে ঘুমাই না বাবা রে। রাত্রে বেলা বেলাল বাইরেছে, দুইটা কথা বেলাল বলতেছে, একটা হলো আহাদ আর একটা হলো আলাগাবির। বেলাল বাবা রাস্তাতে বাবা রে আহাদ আহাদ বলতেছে, আলামিন আলামিন বলতেছে। মালিক উমাইয়া শুনে নিয়েছে বেলালের জবান দ্বারাই কি যেন শোনা যায়, দুইটা কথা কিসের জন্য বলে, আব্বা আমি জীবনীটা তাড়াতাড়ি করে নিয়ে যাই রে। কবরে যাবা তবে এরকম মিলিয়ে যাবে নাকি? ভালো লাগছে বাপ, জীবনটা কেবল চালু করলাম, এখন টেলার চলছে, টেলার বুঝছো না, টেলার চলছে। হ্যাঁ বসো না, হে আমার বাবা সোনা মানিকেরা, কলিজার টুকরা মা বোনেরা, শুনে নাও গো খালা বিটিরা আমার, হযরতে বেলালের জবান দ্বারাই দুইটা কথা শোনা যায়। এক হলো আহাদ, দ্বিতীয় হলো আলামিন। উমাইয়া বদমাইশ বার হয়ে এলো, বেলাল রে তুমি কি বলতেছো বেলাল, তোমার মুখ দ্বারাই কি শোনা যায় রে? আহাদ আহাদ বলতেছো বেলাল, তুমি আহাদ কিসের জন্য বলো? আহাদের মানে কি তুমি জানো বেলাল? আহাদের মানে তুমি জানো না? যারা মুসলমান হয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা মা আমিনার বেটা ধর্মে এসেছে, তারা বলে আহাদ মানে আল্লাহ এক এক এক। ওরে বেলাল শুনে নাও, তুমি কিসের জন্য আহাদ আহাদ বলতেছো? বলো বলো আলামিন আলামিন তুমি কিসের জন্য বলতেছো বেলাল? আলামিনের মানে কি তুমি জানো? সেই সময় বাবা সোনা মানিকেরা রে হযরতে বেলাল বাবা লুকাতে পারতো, হযরতে বেলাল কিন্তু লুকালো না। হযরতে বেলাল নিজের জানের পরোয়া করলো না, নিজের মালের পরোয়া করলো না, নিজের শরীরের পরোয়া করলো না। বললো উমাইয়া হ্যাঁ হ্যাঁ আলামিনের মানে হলো সত্যবাদী। ও বেলাল, আল আমিন তো আমরা বলি না, আল আমিন বলে তারাই যারা মুসলমান হয়েছে, ঠিক কিনা বাবা? আল আমিন তারাই বলে যারা মুসলমান, আব্দুল্লাহর বেটার কলমা পড়েছে, যারা নবীকে সত্যবাদী বলে মানে বেলাল রে। কিন্তু তুমি কিসের জন্য আলামিন আলামিন বলতেছো? ও বেলাল বলো রে, তোমাকে দেখে আমার কেমন কেমন লাগতেছে রে বেলাল? তুমি কি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছো? সেই সময় নবীর আশিক বেলাল বলতে লাগলো, মালিক ও মাইয়া শোনো গো, তুমি কি আমাকে দেখে বুঝতে পারো না? আমি যেরকম কথা বলছি বুঝতে পারো না? হ্যাঁ আমি আব্দুল্লাহর বেটার কলমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন বেলাল, তুমি এতদিন আমার বাড়ির চাকর ছিলা, গোলাম ছিলা, এখনো রয়েছো। আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে খাইয়ে দাইয়ে বড় করি, আমি তোমাকে খাওয়াই, তুমি আমার গোলাম, তুমি আমার কথা শুনবা না অন্য কথা শুনবা বেলাল রে?
আমি তোমাকে বড় করতেছি, বলতেছি বেলাল শোনো, আমি তোমার মালিক, তুমি কলমা ছেড়ে দাও। ও বেলাল বলো রে, এতদিন মূর্তি পূজা করছিলা, এতদিন বুত পূজা করছিলা, এতদিন কালী পূজা করছিলা, দুর্গা পূজা করছিলা, এতদিন ত্রিশূল পূজা করতেছিলা রে, হঠাৎ করে তোমার কি হয়ে গেল রে? তুমি কলমা পড়ে নিলা বেলাল। সেই সময় বলেছিল শুনো, আমি লোকের মুখে শুনেছিলাম, আমি লোকের মুখে শুনেছি, যে একবার মামিনার বেটাকে দেখবে, যে রাসূলুল্লাহকে দেখবে, যে আব্দুল্লাহর বেটাকে দেখবে, সে নাকি পাগল হয়ে যাবে গো, সে নাকি দিবানা হয়ে যাবে। ও মালিক উমাইয়া শোনো, আমি যেমনই দয়া নবীকে তুই চোখ দিয়া দেখেছে, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। বেলাল কি মালিক? বেলাল তোর আমি মালিক বলছি, ভালো কথা বলছি তোকে, তুই আমার বাড়িতে চাকর খাটিস বলছি বেলাল, তুই কলমা ছেড়ে দে, আমি তোর মালিক, কলমা ছেড়ে দে। বেলাল বলে না না, কলমা ছাড়াবো, কান্নার ঘটনা আসবে বাবা। বেলাল কলমা ছেড়ে দে পাগলা, তুই কি চাস? মক্কার ভালো ভালো মেয়ে চাস, জমি জায়গা চাস? কলমা ছেড়ে দে। বেলাল বলে না, আমি রাসূলুল্লাহর কলমা পড়েছি, জান দিব রাসূলুল্লাহর জন্য, মন দিব রাসূলুল্লাহর জন্য, ভালোবাসবো রাসূলুল্লাহকে, কিন্তু আমি কলমা ছাড়বো। বেলাল তাই বলতেছিস তুই কলমা ছাড়বি না? বলে না না মা খালা, শুনে যাও, রাত্রি বেলা এবার কান্নার ঘটনা আসতেছে, কলমা ছাড়বি না? তাহলে ঠিক আছে, চল 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 বাবা, আমার কান্নার ঘটনা শুনো রে। কালো হাফসে বেলালকে নিয়ে বাবা আমার সোনারে নিয়ে চলে গেল ঘরের মধ্যে, ঘরের মধ্যে নিয়ে যে বাবা বেলালের দুইটা হাতকে বাঁধা হলো। বেলাল ভালো কথা বলছি, কলমা ছেড়ে দে, আমি তোর মালিক, না হলে অনেক আঘাত দেব, মারবো। বেলাল বলে না না, ছাড়বো না। বেলালের বাবা হাতটাকে বেঁধে দিল। বাবারে আগেকার যুগেকার লোকেরা, যেই দাদুরা আমার বয়স্ক লোক রয়েছে, সেই দাদুরা ভালো করে বুঝতে পারবে সাঁটা কার নাম। মহিষকে মারতো, গরুকে মারতো, সাঁটা পার করলো উমাইয়া। ও বেলাল শোনো রে, তুই কলমা ছেড়ে দে, ছেড়ে দে। না কলমা ছাড়বো না। বাবা সাঁটা বার করে, বাবা এত জোরে জোরে বেলালের শরীরে আঘাত দেয়, এত জোরে জোরে আঘাত বেলালকে মারতে থাকে। বেলাল আহা করে উঠে যায়, উমাইয়া রে, আমার শরীরে যেন দাগ দাগ হয়ে গেল রে, আমার শরীরে বাড়ি গালা ফুটে গেল, আমার শরীরের রক্তগুলো কেমন কেমন হয়ে যায়। উমাইয়া আমাকে জ্বালা দিয়া আমাকে মারিও না, মারিও না বাবা। এত মারা মারলো বেলাল। বেলাল তুই কলমা ছেড়ে দে, কলমা ছেড়ে দে। বেলাল বললো আমি কলমা ছাড়বো না, আমাকে যতই আঘাত দে না কেন রে, আমি নবীর কলমা ছাড়বো না। মা খালা তোমরা এদিক ওদিক করবে না, চুপচাপ বসে যাও, না হলে আমি জীবনীতে কান্না আসবে। হযরতে বেলাল বাবা কলমা যখন ছাড়তে রাজি হলো না। বেলাল তুই যে মুখ দ্বারাই কলমা পড়েছিস, ওই মুখে তোর আঘাত দোয়া হবে বেলাল রে। যেই তুই জবান দিয়ে কলমা পড়েছিস, সেই জবানে তোর আঘাত দোয়া হবে। বাবা আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা হযরতে বেলালকে বলল, বেলাল তুই যখন কলমা ছাড়বি না রে বেলাল, তাহলে তোকে এরকম সাজা দেওয়া হবে। বাবারা রে, হযরতে বেলালকে বাবা আমার জমিনে শুইয়া দিল রে। আর যেমন জমিনে শুইয়া দিয়েছে বাবা, বেলালের দুইটা হাতকে বেঁধে দিল। বাবা দুইটা হাতকে বেঁধে দিয়ে বাবা একটা একটা করে বড় 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 পাথর চাপিয়ে দিয়েছে। বড় বড় পাথরগুলো ডান হাতে চাপালো, বড় পাথর বাম হাতে চাপালো। দুইটা বড় বড় পাথর বাবারে পা মোবারকে চাপালো। বাবা হযরতে বেলাল কান্দিয়া যায়, কান্দিয়া যায়, উমাইয়া আমাকে কি এরকম জ্বালা দিতেছিস রে? বড় বড় পাথরগুলো চাপিয়ে দিয়েছে। সারা দিন মান ধরে আমার বেলালকে রাখা হলো। বেলাল
ভালো কথা বলতেছি বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলল কলমা ছাড়তে পারবো না। বলে ঠিক আছে তাহলে পাথর তোর হাতে চাপবে বাবা। পাথর চাপিয়ে আনতে করতে বেলাল কান্দিয়া যায়, উমাইয়া কান্দিয়া যায়, উমাইয়া আমার যেন হাত জ্বালা করে, আমার হাত যন্ত্রণা করতেছে উমাইয়া, আমার পা যন্ত্রণা করতেছে উমাইয়া। বাবা যেমন সন্ধ্যাবেলা উমাইয়া এলো, হাতের পাথর টেনেছে, পাথরের আঘাতে বাবা হযরত বেলালের চামড়াগুলো কেটে গেছে। দুই বাবার হাতের চামড়াগুলো কেটে গেছে। যেমন মায়ের পাথর টেনেছে মারে, হযরত বেলালের পায়ের রগগুলো কেমন ছিঁড়ে ছিঁড়ে গেল বাবা। বাবা ইসলামের জন্য কত কষ্ট সাহাবায়ে কেরাম করেছে। হযরত বেলালকে দেখো বাবা, কলিজাটা ভরে যাবে। জীবনীটা শোনো বাবা রে, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করতেছে। আমরা কি অবগা মুসলমান, ইসলামের জন্য কিছু করতে পারি না। হযরত বেলাল কান্দিয়া যায়, উমাইয়া আমার শরীর যন্ত্রণা করে, জ্বালা করে রে। আচ্ছা বাবা রে, বেলালকে উমাইয়া ভালো করে বুঝাতে লাগলো, শোনো শোনো বেলাল, আমি তোমার মালিক, একটা কথা বলি, ভালো করে আজকে বুঝিয়া দি, তুই নবীর কলমা ছেড়ে দে, একটা আঘাত দেওয়া যাবে না। বেলাল কান্দিয়া যায়, কান্দিয়া যায়। বেলালকে বলতে লাগলো, বেলাল আমি তোমার মালিক বলছি, বেলাল তুমি কাঁদছো না, আমাকে দেখে মায়া লাগছে বেলাল, তোমার হাতগুলো কেটে গেছে বেলাল, আমাকে দেখে মায়া লাগছে বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, তুই আবার মুনাফিকের ধর্মে চলে আয়, বেদিনের ধর্মে চলে আয়, বুত পূজা করবি, মন্দির পূজা, কালী পূজা, দেব পূজা করবি, বেলায় চলে আয়। বেলাল বলে না না উমাইয়া শুনো, আমার শরীরে একটা এমার্জেন্সি রোগীকে যখন হসপিটালে নেওয়া যাওয়া হয়, হসপিটালে নিয়ে যে চারটা পাঁচটা যখন সুই করে দেয়, চার পাঁচটা যখন সেলাইন মেরে দেয়, রোগীটা ভালো হয়ে যায়, সেরকম আমার নবী মুস্তাফার কলেমা আমার রগে রগে ঢুকে গেছে, আমার পাশনায় পাশনায় ঢুকে গেছে, আমাকে যতই আঘাত দেন না কেন আমি নবীর কলমা ছাড়বো না। জোরে বলো বেলাল, কলমা ছাড়বি না? তাহলে তুই শুনে নে বেলাল। বেলালকে মা আমার একটু মনোযোগ দিয়ে শুনো বিটিরা, মা খালা আমার রাত্রি বেলা মারে, সারা রাত কেটে গেল। বেলালকে বলছে বেলাল ছাড়, কলমা বলে না। উমাইয়ার বাড়িতে বাবা একটা রড ছিল, শিখ ছিল বাবা, রড শিখতো বুঝি আমরা, রড ছিল, শিখ ছিল বাবা রে আমার। সেই রডটাকে বাবা চুলোতে গরম করে আনলো, রডটা এত লাল হয়েছে, রডটা বাবা এত লাল হয়ে গেছে, আগুনের মতো লাল হয়ে গেছে। সেই রডটাকে উমাইয়া ধরে আনলো, এনে বলে বেলাল রে, এই রডটা তোর জিহ্বাতে পুরে দেব, এই রডটা তোর জিহ্বাতে ঢুকাবো বেলাল, তুই এখন নবীর কলমা ছেড়ে দে, ছেড়ে দে। হযরত বেলাল সেই সবাইকে কেঁদে বলেছিল, উমাইয়া এরকম তুমি আমাকে আঘাত দিও না রে, আমি কি দোষ করলাম, শুধু তো নবীর কলমা পড়েছি। বলে বেলাল ছাড় কলমা, বলে কলমা ছাড়বো না, ছাড়বো না, যেমনই বলেছে কলমা ছাড়বো না। বেলালের দুইটা হাত পাকে বেঁধে বাবা হযরত বেলালের জিহ্বাটাকে ধরে টেনে নিল রে, আর জিহ্বাটাকে ধরে যেমনই টেনেছে, গরম শিখ লাল হয়ে আছে শিখ, সেই শিখটা বাবা হযরত বেলালের আগা জিহ্বাতে ভরে দিল রে। যেমনই জিহ্বাতে ভরেছে বাবা রে আমার, সেই জিহ্বা থেকে ধোঁয়া বার হতে লেগেছে। হযরত বেলাল কাঁদিয়া যায়, হযরত বেলাল যেন কাঁদিয়া যায়, উমাইয়া রে তুমি আমাকে কি আঘাত দিতেছো, আমার শরীর জ্বলে যায় বাবা, জিহ্বার আঘাতে বাবা এইগুলো জ্বলে জ্বলে গেল। ওরে আমার যুবকে হযরত বেলাল কাঁদে 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 একটা কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, তোমাদের চুলকানি লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো মা, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার জন্য আমি কত কষ্ট সহ্য করতেছি, আপনাকে পাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি কত কষ্ট করতেছি। এই বলে হযরত বেলাল কান্দে। উমাইয়া বলে বেলাল
একটা কথা বলতেছি বেলাল রে, আমি তোমার মালিক, এবার ভালো করে বলতেছি, তোকে পানি তোকে আমি কত রকম করে মানলাম, তুই নবীর কলমা ছাড়লি না, এবার বলতেছি বেলাল তোর জিহ্বাতে আঘাত দিয়েছি, হয়তো এবার তুই নবীর কলমা ছেড়ে দিবি। বলে না না না, আমি জান দিব নবীর জন্য, মন দিব জমির জন্য, ভালোবাসবো আমার নবীকে, কিন্তু বেঈমান শোনো রে, আমি উমাইয়া তোর কাছে আসবো না, আমি আমার দয়ার নবী চাই। জান দিব কার জন্য? কার জন্য? বেলাল কি বললো? জান দিব নবীর জন্য, ভালোবাসবো নবীকে। আর আজকালকার মেয়েরা কার জন্য জান দেয়? ওর জন্য। আর আজকাল এ দেয় এক, ওই দেয় আর, ঠিক না? জান দিবেন কার জন্য? কার জন্য? হযরত বেলাল বলেছিল আমি ভালোবাসবো আমার নবীকে, জান দিব নবীর জন্য। তাই জন্য কোন কবি বলতেছিল বাবারে, জান যদি দিতে হয় নবীকে দিয়া, জান যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচা, জান যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচা। কেন? মোদের দুঃখ যত না নবীকে সইতে পারে না, মোদের কষ্ট যত না নবীকে সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন। ফুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। ফুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। জান্নাতের টিকিট নবী নিজে যে দিবেন, জান যদি দিতে হয় নবীকে নিয়ে। জোরে বলুন। বাবা জীবনীটা খালি অল্পটুকু আমি নিয়ে আসতেছি বাবারে আমার, আস্তে আস্তে বললে বাবা টাইম চলে যাবে। আমার জীবনী তো হয়তো ইউটিউবে আপনারা শুনেছেন, তো এই জন্য আস্তে আস্তে বলি বাবা, টাইমটা বেশি নাই, তাই জন্য একটু তাড়াতাড়ি করে বেশি করে শোনাবার চেষ্টা করতেছি। ও আমার আল্লাহর নবীর উম্মতের দলের রে, হযরত বেলালকে মারলো বাবা, হযরত বেলালের জিহ্বাতে বাবা গরম শিক, বলো না জোরে বল, গরম শিক ঢুকিয়ে দিল, কিন্তু বেলাল কলমা ছাড়তে রাজি হলো না। আর আজকাল আমাদেরকে যদি 10 লাখ 20 লাখ টাকা দেওয়া হয় আমরা কলমা ছেড়ে দেব, হ্যাঁ কি না? তোমাদের এখানে বলে মার খাবো, আমার বাপকে যদি 20 লাখ দেয় আমার বাপ কলমা ছেড়ে দেবে, হ্যাঁ কি না? ওরে আমার যুবকেরা মা বেটিরা রে, বেলাল ছাড়তে রাজি হলো না। ঠিক আছে বেলাল ছাড়বি না, আব্বা আমার সোনা মানিকেরা বেলালকে রাখা হলো, মাথা রাখা হলো। উমাইয়া বাবা নিজের বাড়ি থেকে গরম পানি করলো হাঁড়িতে, গরম পানি করে এনে বাবা দেখো ইসলামে কত কষ্ট। ইসলাম বাবা এমনি এমনি আসে নাই। আমার দাদু মুসলমান ছিল বাবারে, আমার আব্বা মুসলমান হলো, আমার আব্বা মুসলমান ছিল, আমি মুসলমান হয়েছি, এখন আমি মুসলমান আছি বাবা, আমার যখন ছেলে হবে সে মুসলমান হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বাবা? ইসলাম আমরা সহজে পেয়ে নিয়েছি যুবকরে, ইসলামের জন্য আমরা একটাও কিছু করতে পারি না। ইসলামের জন্য বাবারা রে কেউ কষ্ট করতে পারি না, কিন্তু দেখো সাহাবায়ে কিরাম বাবারে ইসলামকে বাঁচানোর জন্য কত কষ্ট করেছে, কতই না কষ্ট করেছে বাবা। এটা তো সামান্য। বেলালের কষ্ট যদি শুনো বাবা চোখের পানি থামাতে পারবেন না। হযরত বেলালকে বলল কলমা ছাড়া, বলে না 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 কলমা ছাড়বো না। একদিন নয় 2 দিন নয় রে বাবা, কত কত দিন হযরত বেলালকে কষ্ট দেওয়া হবে। শোনো উমাইয়া বদমাইশটারে মা বাবা হাঁড়িতে গরম পানি করলো রে, সেই গরম পানিগুলো নিয়ে চলে এলো বেলালের কাছে। ও বেলাল
পানিগুলো দেখতেছিস, পানিগুলো এখন টকবক টকবক করে ফুটতেছে। এই পানিগুলো তোর শরীরে চালালে কেমন হবে রে বেলাল? বেলাল তো করে কেন্দ্রে কেন্দ্রে বলে উমাইয়া রে, আমাকে তো এমনি আঘাত দিলি, তারপরে আমাকে আঘাত দেওয়ার কথা বলতেছিস, এরকম করিস না করিস না। বলে বেলাল কলমা ছাড়, বলে কলমা ছাড়বো না। যেমনই বলেছে কলমা ছাড়বো না, বাবা গরম পানি, সেই পানিগুলো নিয়ে বাবারে আমার হযরত বেলালের বুক মুবারকে চালিয়ে দিয়েছে। যেমনই বাবা গরম পানি চালিয়েছে, সঙ্গে সঙ্গে ফোঁসা হবে কি হবে না? আজকাল আমার মা বোনেরা সামান্য ভাত রান্না করতে যায়, ভাতের হাঁড়ির ওপর কার বাবা ঢাকনাটা তুলতে গেলে হাতে ফোঁসা পড়ে কি পড়ে? এক পোয়া হাফ কেজি মাছ নিয়ে এলে, সেই মাছগুলো যখন বাবা তেলে ভাজে বাবারে, সেই সময় এক ফোঁটা দুই ফোঁটা তেল যদি বাবা হাতে পড়ে যায়, ফোঁসা পড়ে কি পড়ে? গরম পানি বেলালের শরীরে আমার বাবা চালানো হলো। যুবক মা খালা আমার শুনে যাও বাবারে, বেলালের কষ্টটা করে যেমনই গরম পানি চালিয়েছে বাবা, হযরত বেলালের শরীরে বাবারে বড় 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 ফোঁসা হয়ে গেল, বড় বড় ফোঁসা হয়ে গেল। পিঠ মোবারকে যেমনই বেলালের বাবা পানি চালিয়েছে, হযরত বেলালের শরীরে বাবা পিঠ মোবারকে বড় বড় ফোঁসা হয়ে গেল। যেমনই হযরত বেলাল বাবা দুই হাত দিয়ে এরকম করেছে রে বাবা, আমার যেমন হাত দিয়ে নেড়েছে বাবা রে, হযরত বেলালের বাবা আমার যেন ফোঁসা গুলো গলে গেল রে। আর যেমনই ফোঁসা গলেছে, ফোঁসা গুলো যন্ত্রণা করতেছে, হযরত বেলালের শরীর কেঁপে যায় কেঁপে যায়। আহারে মাইয়া রে, আমার শরীরে পানি চালালি ফোঁসা উঠে গেল, ফোঁসা গলে গেল, জ্বলতেছে, ফোঁসা জ্বলতেছে। আচ্ছা বাবা তোমরা বলো রে, তোমাদের শরীরে যদি 3টা ফোঁসা হয়, 4টা ফোঁসা হয়, আর সেই ফোঁসাকে কেউ যদি গলিয়ে দেয় বাবা, জ্বলবে কি জ্বলবে না? অবশ্যই জ্বলবে মা রে। হযরত বেলাল কেঁপে যায় কেঁপে যায় কেঁপে যায়, ফোঁসা চলে গেছে। উমাইয়া বদমাইশটা বলতেছে বেলাল কলমা ছাড়, বলে ছাড়বো না। তো কি করা হবে? কলমা ছাড়বে না। বদমাইশ বাবা নিজের বাড়ি থেকে লবণ আনলো বাবারে, আর লবণ এনে বলে বেলাল এই লবণগুলো তোর শরীরে চালাবো বেলাল রে, এই লবণগুলো তোর শরীরে দিয়ে দেবো বেলাল রে। বলে না 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 দিও না। যেমনই বাবা লবণ দিয়েছে, ফোঁসাতে যদি বাবা লবণ দেয়, কাঁটা খায় যদি লবণ দেয়, কেউ সহ্য করতে পারবে? পারবে না। যেমনই বাবা কাটা খাইলো বাবা আমার ফোঁসাতে লবণ দিয়েছে, হযরত বেলাল কেঁপে যায়, আমার কেঁপে যায়, থরথর করে কেঁপে যায়। উমাইয়া আমার শরীর জ্বালা করে, যন্ত্রণা করে রে, আমাকে এরকম আঘাত দিও না দিও না দিও না। বলে কলমা ছাড়, বলে আমি নবীর কলমা ছাড়বো না। বলে ঠিক রয়েছে, কলমা ছাড়বি না তো। বাবা হযরত বেলালকে বিকালবেলা সকালবেলা হলো, হযরত বেলালকে বাবা মরুভূমিতে নিয়ে চলে গেল। বেলাল শরীরে বাবা বড় বড় ফোঁসা হয়েছে, বড় বড় দাগ রয়েছে, মরুভূমিতে নিয়ে গেল বাবা। আর মরুভূমিতে নিয়ে যায় রে বেলালকে বাবা উল্টো মনে শুইয়ে দিল, আর উল্টো মনে শুইয়ে দিয়ে বাবা বেলালকে দড়ি দিয়ে বেঁধে সেই রশিটা বাবা ঘোড়ার নেজে বেঁধে দিল। আর ঘোড়ার নেজে বেঁধে দিয়ে ঘোড়াকে মেরে দিল। ঘোড়া যা 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 চলে যা। জীবনীটা বুঝতে পারছো? হ্যাঁ কি না? বুঝতে পারো না? এগুলো জীবনে অন্য অন্য জায়গায় করি তো লোক ধ্যান দিয়ে শুনবে, কিন্তু তোমরা একটু এদিক ওদিক করতেছো, মানে বুঝতে পারছো? গজলটা কম বলছি, এই জন্য জীবনটা শুনিয়ে দিয়েছি, টাইমটা একটু বেশি দাও নিজে। হযরত বেলাল বাবা আমার শুনো, পুরা শরীরে ফোঁসা দাগ হয়ে বাবা আমার সেই ফোঁসাগুলো দিয়ে রস বইছে, রস। আর সেই রস আলা শরীরে, খালি শরীরে নিয়ে চলে গেল মরুভূমিতে, নিয়ে যে উল্টো মনে শুইয়ে দিল। আর হাতে 2টা রশি বেঁধে ঘোড়ার নেজে বেঁধে দিয়ে ঘোড়াকে মেরে দিল। ঘোড়া পাগলা ঘোড়া ছুটতেছে বাবা আমার। সেই সময় বাবা ভালো রাস্তা ছিল না, বালুগুলোতে ছোট ছোট গিটি পাথর ছিল, বালুগুলো গরম গরম হয়েছিল বাবারে। হযরত বেলালের শরীরে ছোট ছোট পাথরগুলো ঢুকে যায়, গিটিগুলো ঢুকে যায়। আগা বেলাল যেন কান্দে, আগারে আগারে কান্দে কান্দে, 2 চোখের পানি বেলাল
টেনে ঝরঝর ঝরঝর করে পড়ে যায়, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায় বাবারে। ও বেলাল রে, তোর শরীরের দিকে একবার দেখ রে বেলাল, তোর শরীরের দিকে একবার দেখ 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 দেখ, শরীরের দিকে দেখে তো তুই নবীর কলমা ছেড়ে দে। বলে না না রে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে আমি নবীর কলমা ছাড়বো না, আমি নবীর কলমা ছাড়বো না। হযরত বেলালকে বাবা তাড়াতাড়ি করে জীবন কাহিনীটা নিয়ে যান। হযরত বেলালকে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে নিয়ে যায় বাবা। হযরত বেলালের শরীরকে কাটা হলো, কেটে লবণ দেওয়া হলো বাবারে, লঙ্কা রাখা দেওয়া হলো, পুরো লঙ্কা চালালো। হযরত বেলাল শুধু কেঁদে যায় উমাইয়া, আর আমাকে এরকম কষ্ট দিস না, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। একদিনকার ঘটনা আমার বাবা সোনা মানিকেরা শুনে নাও। আবার হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। মরুভূমিতে নিয়ে যে দুইটা হাতকে দুই দিকে বেঁধে দিল, আর দুইটা হাতকে বেঁধে আমার মুখটাকে বাবা আসমানের দিকে করে দিল। লম্বা ঘটনা ছিল বাবা, সংক্ষিপ্ত আকারে নিয়ে চলে যাচ্ছি বাবারে। হযরত বেলালকে দুইটা হাতকে বেঁধে মুখটাকে আকাশের দিকে করে রেখে দিল, আর যেমনই আকাশের দিকে করে রেখেছে বাবা বেলাল কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায়। আলামিন নবীজি, আলামিন নবীজি, আপনাকে পাওয়ার জন্য কত কষ্ট করতে হয়, কত কষ্ট করতে হয়। বেলাল জর্জর করে বাবা দুই চোখের পানি ঢালে। নবীর একজন সাহাবী বাবা, যার নাম হলো আবু বকর। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে আমার রাস্তা দিয়ে চলে, যেন কার কান্নার আওয়াজ শোনা যায়, কে মধুর সুরে কান্দে, কে কান্দে, কে কান্দে বাবারে আমার। পিছন দিক দেখে দেখে এত কালো লোক, সামনে দিকে যেমনই মুখটা দেখেছে বাবা, যেই বেলালকে আমার নবী কলমা পড়িয়েছিলেন, বেলাল কেঁদে কেঁদে বলেছিল, নবীজি আপনি শুধু একবার কলমা পড়িয়ে দেন, এই বলেছিল। আমার নবী বলেছিল, বেলাল শোনো গো, আমি তোমাকে কলমা পড়াচ্ছি বেলাল রে, এই কলমা তুমি প্রচার করে দিও না। ও বেলাল বলো রে, এই অবস্থা তোমার কে করে দিয়েছে বেলাল? আমার নবী তো বলেছিল কলমার প্রচারটা করো। সেই সময় বেলাল বলেছিল, আবু বকর শোনো গো, সেই নবীর কলমা আমি একবার পড়ে এনেছি, নবী মুস্তাফার মোহাব্বত আমার দিলে দিলে ঢুকে গেছে, নবী মুস্তাফার ভালোবাসা আমার দিলে দিলে ঢুকে গেছে, আমার রক্ত শিরা উপশিরায় ঢুকে গেছে। আমি যতই লুকাবার চেষ্টা করি না কেন, আমি নবীর প্রেম আর লুকাতে পারি না। কি বলে? আমি লুকাতে পারি না কেন? আমার নবী আমার জান, আমার নবী আমার অন্ধকার কবরের বাতি, আমার নবী আমার জান, অন্ধকার কবরের বাতি, আমার নবী আমার জীবন। তাই জন্য কোন কবি, বাংলা কবি বলেছিলেন, আল্লাহর নবী অনর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার সঙ্গে বলুন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, কে আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার দুনিয়ার ধন। জোরে বলুন, দেখে আপনার মোজেজা, ভাগবতী মা খাতে যা সমাপে দিল নিজের জীবন, দেখে আপনার মোজেজা
পৌঁছে যা কিসমতের ধনে খাতি যা সব দিলে নিজে জীবন ও দয়ার নবী ও মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে মন দিয়ে শোনো বাবা এতক্ষণ যা করলা করলা এবার মনটা দিয়ে শোনো হযরতে বেলাল কান্না করে আবু বকর সিদ্দিক বেলালের শরীর দেখে সহ্য করতে পারলো আরো অন্য ঘটনা নিয়ে আসবে একটু মনোযোগ দিন শরীর দেখে যখন সহ্য করতে পারলেন না আব্বা আবু বকর সিদ্দিকের মনটা খারাপ হয়ে গেল চলে গেলেন দয়ার নবীর কাছে কান্নার জীবনী তো বাকি আছে বাবা এখন তো এমনি চললই নবী মুস্তাফার কাছে গিয়ে বললেন হুজুর গো আপনার বেলালকে এত মারা মেরেছে এত আঘাত দিয়েছে হুজুর আপনার প্রেমিক বেলাল থাকতে পারে বলে যাও তাকে সৌদা করে আনো লম্বা ঘটনা বাবা হযরতে বেলালকে খরিদ করে আনলেন হযরতে বেলালকে আনার সময় বাবা নতুন কাপড় পরিয়ে রাসূলুল্লাহ কাছে আনলেন নিজের বাড়ি নিয়ে গেলেন বাবা একদিন থাকেন রাসূলুল্লাহর সঙ্গে বাবা লম্বা ঘটনা একদিন দুই দিন তিন দিন চার দিন করে থাকতে থাকতে আপনার দয়ার নবী বলতে লাগলেন ও বেলাল শুনো গো তুমি আর কি করবা বেলাল এদিক ওদিক না থেকে এদিক ওদিক না করে আজ থেকে আমি রাসূলুল্লাহ বললাম আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিম হয়ে যাও জোরে বলো লম্বা ঘটনা ছিল সংক্ষিপ্ত নিয়ে চলে এলাম কেন বলতে গেলে টাইম লাগবে দুঃখের বলা হবে না আমার রাসূলুল্লাহর কাছে এ বাবা আমার দিকে দেখো রাসূলুল্লাহর কাছে বাবা আমার বেলাল থাকতে লাগলেন একদিন থাকে বাবা দুই দিন থাকে তিন দিন থাকে চার দিন থাকে বাবা এই করতে করতে থেকে যাই বাবা হযরতে বেলাল আযান দিত আমার রাসূলুল্লাহ সামনে ইমামতি করত হযরতে বেলাল মুক্তাদি হয়ে নামাজ পড়তো বাবারে রাসূলুল্লাহ আমার কোন জায়গায় যেতেন হযরতে বেলাল সঙ্গে সঙ্গে যেতেন নবী আমার করে কিছু করতেন রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বেলাল যেতেন বাবা একদিনকার ঘটনা শুনো বাবা লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে নিয়ে চলে যাচ্ছি বাবারে একদিনকার ঘটনা হলো এটাই বাবা হযরতে বেলাল সব সময় নবীর সঙ্গে থাকে গো সব সময় রাসূলুল্লাহর সঙ্গে থাকে কিন্তু বাবা একদিন মদিনা থেকে যেন বলতেছে নবী নাই 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 নবী ইন্তিকাল হয়ে গেল নবী মুস্তাফার পর্দা হয়ে গেল হাবিবুল্লাহ আমার দুনিয়া ছেড়ে দিলেন পর্দা হয়ে গেলেন এখানে জীবনী 1.5 ঘন্টা ছিল নবী আমার যখন পর্দা হয়ে গেল মদিনার গলি 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 বাবা কে যেন বলে বেড়াই রে নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী নাকি পর্দা হয়ে গেছে গো নবী নাকি পর্দা হয়ে গেছে হযরতে বেলাল যেমন শুনেছে আমার নবী নাকি পর্দা হয়ে গেছে তোমরা ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে রাখতে পারো না ওকে ধরে রাখো ওকে দিবেন আমার সাথে আমি বাড়ি নিয়ে যাব হযরতে বেলাল কি শুনছে বাবা কি শুনছে নবী না যেই বেলাল সব সময় নবীর সঙ্গে থাকতো নবীর সঙ্গে উঠতো বসতো সব সময় নবী মুস্তাফা আমার নামাজ পড়াতেন হযরতে বেলাল পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করতেন সব সময় নবী মুস্তাফার নূরানি চেহারা দেখতেন সব সময় আমার রাসূলুল্লাহকে দেখতেন বাবা সেই হযরতে বেলাল যেন লোকের মুখে শুনতে পেল নবী নাই নবী নাকি পর্দা হয়ে গেছে রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের ঘর থেকে বার হয়ে গেল বাবারে আর ঘর থেকে বার হয়ে সোনামানিক বাবারা আমার শোনো যেমনই বেলাল শুনেছে বাবা মদিনার গলি গলি দৌড়াতে লাগলো মদিনার গলি গলি দৌড়াতে লাগলো বেলাল কেঁদে কেঁদে বলে কে বলেছো আমার নবী নাই 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 হযরত বেলাল কেঁদে যায় মদিনাবাসীরা বলল বেলাল তুমি কিসের জন্য এরকম পাগলামি করো রে বেলাল কিসের জন্য তুমি পাগলামো করে মদিনার গলি গলি ঘুরে বেড়াও রে বেলাল কি হয়েছে বেলাল বলো বলো বলে বাবা মদিনাবাসী রে কে যেন বললো আমার নবী দুনিয়াতে নাই আমার নবী নাকি পর্দা হয়ে গেছে এই কথা যেমনই শুনেছে মদিনার বাসীরা বলল হ্যাঁ বেলাল
আমার নবী আর দুনিয়াতে নাই রে বেলাল আমার নবী যেন ইন্তিকাল হয়ে গেছে ফরমান হয়ে গেছে যেমনই বেলাল শুনেছে মদিনা বাসীরা বলল হযরতে বেলাল ডুকরে ডুকরে চিল্লে চিল্লে কান্দে দয়ার নবীজি ও রাহমাতুল লিল আলামিন আমি আপনার সঙ্গে সব সময় থাকছিলাম আকা গো এখন আপনি আমাকে ছেড়ে চলে গেলেন কিন্তু বেলালের মনে এখনো বিশ্বাস হয় না বেলাল এখনো বিশ্বাস করে না বেলাল কোনো মতনই বিশ্বাস করে না বাবা বেলাল মদিনার গলি গলি দৌড়িয়ে বেড়ায় মদিনার গলি গলি পাগলের মতো ছোটাছুটি করে নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সেই আবু বকর সিদ্দিক এলেন ও বেলাল বলো রে কিসের জন্য তুমি মদিনার গলি গলি ছুটে বেড়াও কিসের জন্য এরকম পাগলামো করে বেড়াও সেই সময় হযরত বেলাল কেঁদে কেঁদে বলেছিলেন আবু বকর কে যেন বলল আমার মদিনাতে নবী নাই নবী পর্দা হয়ে গেছে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে বলল হ্যাঁ বেলাল আমার নবী সত্যি সত্যি দুনিয়ায় নাই আমার নবী পর্দা হয়ে গেছে যেমনই আবু বকরের কথা শুনেছে বাবারে হযরত বেলাল বললেন আবু বকর বলল নবী নাই বেলাল তখন টুকরে টুকরে কান্না করতে লাগলো আবু বকর গো আমার নবী যে মদিনায় নাই আমি আবু বকর বেলাল মদিনায় থাকবো না আমি আর কোনো মতনই মদিনায় থাকবো না বলে বেলাল গো কিসের জন্য তুমি মদিনায় থাকবে না বলে আমার নবী যখন হায়াতে ছিল আমার নবীর সামনে আমি দেখে দেখে আযান দিতাম আমার নবী ইমামতি করতো আমি মুক্তাদি হয়ে নামাজ পড়তাম আমার নবী দাঁড়িয়ে থাকতো আমি আযান দিতাম আমার নবী এখন দুনিয়ায় নেই আমি কাকে দেখে আযান দেব গো আমি কাকে দেখে আযান দিব হযরতে বেলাল বাবারে আমার আহা দৌড়াতে দৌড়াতে মদিনা ছেড়ে চলে যাবে ও বেলাল একটু দাঁড়াও দাঁড়াও বেলাল গো তুমি এরকম করিও না বলে আমি আর মদিনায় থাকবো না থাকবো না থাকবো না যেখানে আমার নবী নাই আমি বেলাল সেইখানে নাই বাবারে হযরতে বেলাল দৌড়িয়ে চলে যায় আবু বকর সিদ্দিক বেলালের কাছে গেলেন বেলাল রে তুমি যে রকম পাগলামো করে কান্না করতেছো রে বেলাল তুমি কি একাই নবীকে ভালোবাসো রে আমরা কি নবীকে ভালোবাসি না তুমি কি একাই ভালোবাসো এই সবাই হযরতে বেলাল নিজের প্রেমের ভালোবাসা জাহির করতে লাগলেন এই সবাই হযরতে বেলাল কেঁদে কেঁদে বলতে লাগলেন ও বেলাল আবু বকর শুনো গো তোমরা আমার নবীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো আমার নবীকে ছাড়া তোমরা 5 মিনিট থাকতে পারো কিন্তু আমি বেলাল আমার নবীকে ছেড়ে আমি 1 মিনিট থাকতে পারি না আমি বেলাল আমার নবীকে ছাড়া 1 সেকেন্ড থাকতে পারি না বলে কেন কেন বলে আবু বকর তুমি কি জানো না আবু বকর তুমি কি জানো না আমার রাসূলুল্লাহর জন্য আমি গরম পানির আঘাত সহ্য করলাম আমার নবীর জন্য আমি মার সহ্য করলাম আমার নবীর জন্য আমি কত কষ্ট করলাম আমার নবী মুস্তাফার জন্য আমি লঙ্কার আঘাত সহ্য করলাম আমাকে মরুভূমিতে টানতে টানতে নিয়ে চলে গেল নবীর জন্য তাও আমি নবীর কলমা ছাড়লাম না গো আমাকে যে এত আঘাত দিল আমার জিহ্বাতে যে আমার জিহ্বাতে যে এখনো শিখ করেছে আমার কথা ভালো হয়ে বার হয় না ও আবু বকর জানো রে আমার নবীর জন্য আমি বেলাল কত কষ্ট করলাম একমাত্র আমি আমার নবীর সঙ্গে থাকবো বলে এখন আমার নবী নাই আমি আর দুনিয়ায় থাকবো না আমি আর মদিনাতে থাকবো না হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে চলে যায় আবু বকর বলে থামো থামো বলে আমি আর থাকবো না 1 মিনিট থাকবো না ও আমার বাবা সোনা মানিকেরা রে হযরতে বেলাল নবীর ভালোবাসায় নবীর ভিলোবায়ে বাবা আমার নবীর এত আশিক বেলাল দৌড়াতে দৌড়াতে বাবা দামেস্কের শহরের দিকে চলে যায় এই জন্য চলে যায় আমার নবী নাই কি নাই এই জন্য বেলাল এই জন্য বেলাল চলে যায় আমার নবী নাই দামেস্কের শহরে হযরতে বেলাল চলে গেল যেমনই গেছে বাবা আমার দামেস্কের শহরে যে বেলালের 8 দিন মানে না যুবকের কান্নার ঘটনা শুনে বেলালের দিল কোনো মতনই মানে না এত করে বেলাল বানায় মানে না রাতের বেলা বেলাল ঘুমাতে যায় রাসূলুল্লাহর কথা মনে পড়ে যায়
দিনের বেলা ঘুমাতে যাই নবীর কথা মনে পড়ে যায়, কোনো জায়গায় যাই বেলাল নবীর কথা মনে পড়ে যায়, রাস্তা কখনোই চলে বাবা হযরতে বেলাল নবীর বিরহে নবীর ভালোবাসায় এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আমার নবীর ভালোবাসার জন্য বেলাল সবসময় বাবা কান্দে কান্দে কান্দে। বেলাল রাতে ঘুমায় না নবীর ভালোবাসায়। একদিন রাতে হযরতে বেলাল বাবা ঘুমিয়ে রয়েছে, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী, আমার আপনার রহমাতুল লিল আলামিন বাবা হযরতে বেলালকে স্বপ্ন দেখালো। ও বেলাল, ও বেলাল শোনো গো, ও বেলাল তুমি আমাকে কেমন ভালোবাসো, আমাকে তুমি কেমন ভালোবাসো, আমাকে নাকি তুমি খুবই ভালোবাসো রে বেলাল, কিন্তু তুমি কিসের জন্য মদিনা ছেড়ে চলে গেলা রে বেলাল? আমি মদিনাতে রয়েছি, তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছেড়ে তুমি দামেস্কের শহরে চলে গেছো বেলাল, আমাকে কি তোমার দেখার মন করে না, আমাকে কি তোমার দেখার ইচ্ছা করে না, আমাকে কি তুমি জিয়ারত করতে আসবে না? আমার নবী হযরতে বেলালকে স্বপ্নের মাধ্যমে যেমন দেখিয়েছে, হযরতে বেলাল স্বপ্ন দেখলো রে যেমনই দেখেছে বাবা আমার। হযরতে বেলাল নিজের জামার দিকে দেখলেন না, নিজের কাপড়ের দিকে দেখলেন না, নিজের শরীরের দিকে দেখলো না, হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে বাবা আমার দেখো দেখো এটাই কি আশিক বলা হয়, এটাই নবীর প্রেমিক বলা হয়, এটাই নবীর দিওয়ানা বলা হয় রে বাবা। গরু গোশ খেলে মুসলমান হলে এটা নবীর দিওয়ানা নাই। বেলালের মতো আশিক দুনিয়ায় যদি থাকতো আমার নবীর চর্চা সব সময় হতো। এখনকার মুসলমান নামে মুসলমান কামে। ও বেলালের মতো আশিক হও, আশিক হও, আশিক হও। প্রেমিক হতে গেলে বেলালের মতো প্রেমিক হতে হবে। হযরতে বেলাল চলে গেল বাবারে মদিনাতে, যেমন গেছে ছোট ছোট বাচ্চারা এসেছে, ছোট ছোট বাচ্চারা এসে বাবা আমার যেমন ছোট ছোট বাচ্চারা বেলালকে দেখেছে, এসে বলে বেলাল গো কি হয়েছে বলো, বলে বেলাল তোমার আজান শুনে আমরা ফজরে জেগেছে তাগাম, তোমার আজান শোনার জন্য শুধু আমরা জাগতাম, আমরা যদি দুধ খেতাম তোমার আজান শুনে ছেড়ে দিতাম, আমরা ভোরবেলা জেগে যেতাম শুধু তোমার মধুর সুরের আজান শুনবো। এত সুন্দর মধুর সুরে তুমি আজান দিবা বেলাল। ও বেলাল, আমার নবী যখন হায়াতে ছিল তোমার আজান শোনার জন্য আমরা কিছু করতাম না, আমরা খাওয়া দাওয়া বন্ধ করে রে বেলাল তোমার আজান শোনার জন্য পাগল ছিলাম বেলাল। এতদিন তুমি চলে গিয়েছিলে বেলাল তোমার আজান শোনার জন্য পাগল, কিন্তু তুমি এসেছো মদিনাতে, আমরা ছোট ছোট বাচ্চা রিকোয়েস্ট করতেছি একবার তুমি মধুর সুরে আজান দাও, তোমার আজান শুনবো। সেই সময় বেলাল বলেছিল শোনো গো ও ছোট ছোট বাচ্চারা শুনে নাও, শুনে নাও, আমি আজান দেব না। বলে কিসের জন্য আজান দেবে না? বলে আমি যখন আজান দিতাম ছোট ছোট বাচ্চারা আমার রাসূলুল্লাহ আমার সামনে থাকতো, এখন আমি আজান দিব আমার রাসূলুল্লাহকে দেখতে পাবো না, আমি বেলাল ভালোবাসা সহ্য করতে পারবো না। ছোট ছোট বাচ্চারা আমি আজান দেব না। সেই ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে চলে গেল, বাবার কাছে চলে গেল, বাবা মা কি হয়েছে বেটা? নবীর আশিক বেলাল চলে এসেছে। মা নবীর আশিক বেলাল চলে এসেছে, মা একবার আজান দিতে বলো না। সবাই চলে গেলে এ আজান দাও বেলাল, তোমার আজান শোনার জন্য আমার বাচ্চাগুলো পাগল হয়ে আছে বেলাল। তুমি একবার রাসূলুল্লাহ যেমন ছিলেন, রাসূলুল্লাহ যখন হায়াতে ছিল আজান দিতেছিল বেলাল, তুমি ওরকম করে মধুর সুরে একবার আজান দাও বেলাল, তোমার আজান শোনার জন্য আমরা পাগল আছি, বেদার আছি, দিদার আছি বেলাল, একবার আজান দাও। বেলাল বলে মদিনাবাসী রে তোমরা আমাকে যতই রিকোয়েস্ট করো আমি আজান দেব না। আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, সেই আজান ছিল এমন প্রেম মুগ্ধ আর দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই চোখে
জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেন দুই চোখেতে নবীজি পাক দুই চোখেতে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জোরে বলুন একটু জোরে বলুন দিনে কত আলোচনায় থাকতাম আমরা সামনে রসুলে পাক হতেন পাশে শাহবাগান দিনে কত আলোচনায় থাকতাম আমরা সামনে রসুলে পাক হতেন পাশে শাহবাগান বুবাকার উমার উসমান আলী সঙ্গী কেমন হতো বুবাকার উমার উসমান আলী সঙ্গী কেমন হতো দুই চোখেতে নবীজি পাক দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জোরে বলুন একটু জোরে বলুন আরেকবার নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত জলসা কমিটি কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখলো সব সাহাবে জোরে বলুন কেমন ছিল সেই মদিনা আমরা দেখেছি সাহাবায়ে কেরাম দেখেছি ওই যুগে যদি আমাদের জন্ম হতো উহুদের ময়দানে আমরা নিয়ে যেতাম তলোয়ার রাসূলুল্লাহ ওই যুগে যদি জন্ম হতো আমার নবী ইমামতি করতো পিছে আমরা মুক্তাদি হয়ে নবীর পিছনে নামাজ পড়তাম জোরে বলো কেমন ছিল সেই দৃশ্য মদিনা কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবে খেলেছে শিশু হুসেন হাসান সঙ্গে দয়ানবে নবী পাক জুবানে ডাকেছে হাসান শুনলে কেমন হতো কেমন ছিল সেই মদিনা দেখলো সব সাহাবে খেলেছে শিশু হুসেন হাসান সঙ্গে দয়ানবে নবীর কাঁধে হাসান চাপলে কেমন হতো নবীর কোলে হুসেন দেখলে কেমন হতো দুই চোখেতে নবীজি পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জোরে বলুন ভালো লাগছে হযরতে বেলাল নাগো মদিনাবাসী আমাকে রিকোয়েস্ট করতেছো আমি আর আজান দেব না বলে কেন আজান দিলে আমার নবী নাই আমি আজান দিতে পারবো না বেলালের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায় আবু বকর সিদ্দিক বলল না গো আমরা বললে হবে না দুইজনকে আনতে হবে সেই দুইজনকে সেই দুই হলো নবী মুস্তাফার নওয়াসা নবী মুস্তাফার নাতি ইমাম হাসান ও হুসেন বাবা হযরতে বেলালকে বলে আজান দাও বেলাল বলে আমার নবীকে আমি দেখতে পাবো না আমি আজান দেব না হযরতে বেলালের
কাছ থেকে বাবা আবু বকর সিদ্দিক চলে গেলেন। যাওয়ার পরে ইমাম হাসান হুসাইনকে ডাকলেন, ও হাসান শোনো গো, ও ইমামে হাসান শোনো, ইমামে হোসেন শোনো। দুইজনকে নিয়ে চলে গেলেন। এই বেলাল আযান দেয় না, আপনাদের কথা কিন্তু কাটতে পারবে না। কেন? এরা হলো নবীর নাতি, এরা যাকে আদেশ দিবে তারা কি মানতে হবে। আমরা ইমাম হোসেনকে মাননেওয়ালা হ্যাঁ কি না? ইমাম হাসানকে মাননেওয়ালা কিনা না? নারে তাকবীর। ওরে আমার বাবারা রে, হযরত ইমাম হাসান ও হোসেনকে নিয়ে চলে এলেন। আসার পরে ও বেলাল, তুমি শুধু একবার মধুর সুরে আযান দাও বেলাল। তোমার আযান শোনার জন্য ছোট ছোট বাচ্চারা চলে এসেছে বেলাল। তোমার আযান শোনার জন্য একটাও মহিলা ঘুমিয়ে নাই। তোমার আযান শোনার জন্য মদিনার সবাই চলে এসেছে, একত্রিত হয়ে গেছে বেলাল। তুমি আযান দাও। যেমনই আযান দাও বলেছে, বেলালের চোখ দিয়ে পানি পড়ে যায়। বেলালের চোখ দিয়ে জজ 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 করে পানি পড়ে যায়। বেলাল তো আর বলতে পারে না ইমাম হাসান হোসেনকে যে আমি আযান দেব না, কেন আদেশ করেছে দিতে হবে। বলতে পারে না যে আমার নবী নয়, আমি আযান দেব না। হযরত বেলাল নবীর প্রেমে ভালোবাসা হৃদয়ের যন্ত্রণায় বাবা চলে গেলেন। বাবারে আমার মিনারানে উঠে গেলেন বাবা। বেলাল আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যেমনই বাবারে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল বলতে যাবে গো, আহা বেলাল জমিনে পড়ে গেল। বেলাল জমিনে পড়েছে, বেলাল অজ্ঞান হয়ে গেল। মদিনার লোকেরা বাবা বেলালকে উঠা ধরে, বেলালকে বলে, বেলাল তুমি কিসের জন্য এরকম হয়ে গেলা? বেলাল বলে, ও মদিনার বাসীরা গো, তোমাদেরকে কতবার করে বললাম আমার নবীকে আমি না দেখলে আযান দিতে পারবো না। বেলাল শুধু কেঁদে দিয়া যায়, কান দিয়া যায়। সেই নবীকে এত বেলাল ভালোবাসে রে, সেই হযরতে বেলালকে ভালোবেসে সেই হযরতে বেলালের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া হযরতে বেলাল নবীর জন্য জান জীবন সব কিছু দিয়ে দেবে, নবী ছাড়বে না। সেই হযরতে বেলালের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া আসেন আল্লাহর বান্দা হুজুর, বেলালের চোখের পানিকে আমি মনে করিয়া সেই বেলালের মতো তো আমরা হতে পারবো না। আবার এসো প্রেমিক বেলাল মোদের হৃদয়